আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই আমাদের হাঁসগুলোর ভিডিও নিয়মিত যারা দেখেন তারা বলেন যে ভাই, হাঁসগুলো যখন ঘরে উঠানো হয় কিভাবে উঠানো হয়, বা ঘর তো অনেকগুলো, এগুলো দেখা যায় যে কিভাবে কি করা হয়। তো আজকের ভিডিওটিতে থাকছে সে সম্পর্কে বিস্তারিত, এবং আমরা এই ডিম পাড়া হাঁসগুলোকে এখন বর্তমানে কি খাবার দিচ্ছি এবং কি ঔষধ খাওয়াচ্ছি সে সম্পর্কেই থাকছে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের পেজের সাথেই থাকুন। তো সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের যে এটা হচ্ছে 1 নম্বর ঘর হাঁসের। প্রথমে তো হচ্ছে আমরা বাচ্চা থাকার পরে দ্বিতীয়বার হচ্ছে এই ঘরগুলোতে রেখেছিলাম, এইটা আর পাশে আর একটা ঘর আছে ওখানে। তো এখন হচ্ছে এদের মোট 5টা ঘর প্রয়োজন হচ্ছে এই হাঁসগুলোর জন্য। এগুলো হচ্ছে পুকুরগুলোতে ছাড়া থাকে, সেটা আপনারা জানেন। ওখান থেকে দেখা যায় যখন উঠানের সময় হয় আসরের পর, মাগরিবের কিছুক্ষণ আগে, তখন হচ্ছে দেখা যায় 1-2 জন লোক পুকুর পাড়ে একটু আইসা লড়ানি দিলে হয়। লড়ানি বুঝেন কিনা বরিশালের ভাষায় জানি না, যে দেখা যায় একটু ঢিল মারলে বা দেখা যায় একটু লাঠি লুঠি নেওয়া, যদি হচ্ছে এদেরকে একটু তাড়ানো হয়, তখনই হচ্ছে এরা উপরের দিকে আস্তে আস্তে উঠতে শুরু করে, এবং সিরিয়াল বাই সিরিয়াল এরা হচ্ছে যে ঘরগুলোতে তাদেরকে রাখি সেখানে চলে যায়। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্বিতীয় ঘর। প্রথম ঘরে হচ্ছে আমরা হচ্ছে দরজা খুলে দিই এক একটা করে, সবগুলার ঘরের দরজা একসাথে খুলি না, এগুলো হচ্ছে এক একটা করে দরজা খোলা হয়। যখন দেখা যায় একটা ঘরে মোটামুটি আমরা রেগুলার যে হাঁসগুলো উঠাই, যে ওই রকম পর্যাপ্ত হয়েছে কিনা ভিতরে, বা দেখা যায় যে ভিতরে মোটামুটি স্বাভাবিক যদি লেভেলের থাকে, গ্যাদারিং বেশি না হয়, ওই লেভেল হইলে আমরা হচ্ছে দরজাটা আবার বন্ধ করে দিই। এইটা আর ওই যে প্রথমে যে হাঁসগুলো যে ঘরটাতে ঢুকছে, এই হাঁসগুলোকে তো প্রথমে এই 2টা ঘরেই রাখা হয়েছিল। এখন তো হচ্ছে বিভিন্ন ঘরে আর কি এদেরকে ভাগ করা হয়, কারণ হচ্ছে এখন তো গ্রোথ বাড়ছে, ডিমে চলে আসছে। এজন্য হচ্ছে এদেরকে স্বাভাবিক যে জায়গা যতটুকু প্রয়োজন ততটুকু আর কি এদেরকে দেওয়া হচ্ছে বর্তমানে। আর আরেকটি বিষয় হচ্ছে, এখানের যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখন কিন্তু অলরেডি ডিমে চলে আসছে, ডিম এখন ডিম দিচ্ছে। সাইজ প্রথম দিকে হচ্ছে একটু ছোট ছিল, এখন হচ্ছে বর্তমানে একটু ভালোই মোটামুটি এ গ্রেডের সাইজ আসছে। এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা যে এই পুকুর থেকে এই হাঁসগুলো উঠছে, আমাদের হচ্ছে মোট এখন টোটাল হচ্ছে 3টা পুকুরে হাঁস থাকে। লম্বা যে পুকুরটি ওটা হচ্ছে প্যারেন্টস হাঁসের জন্য, আগামীকাল থেকে পরশুর ভিতরে আলাদা করা হবে ওখানে ডিম বাচ্চা ফুটানোর জন্য। এখন যে ঘরটিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুরের উপরে একটি শেড, এই ঘরটিতেও হচ্ছে হাঁস রাখা হয়। এগুলো হচ্ছে এটার ভিতরে হাঁসের ধারণ ক্ষমতা প্রায় হচ্ছে 1500-এর প্লাস ধরের, অনেক বড় ঘর, কিন্তু আমরা এত হাঁস দিই না এখন। এইটা হচ্ছে আর একটা ঘর। এটা এখন যে ঘরগুলো দেখতেছেন হাঁসগুলো হচ্ছে ঘরের ভিতরে খাবার পানি এগুলো আগেই উঠানের আগে আর কি বিকালবেলার যে খাবার পানি দেওয়া হয় সেটা দিয়ে রাখা হয়, তারপরে উঠলে এরা হচ্ছে খায়। এই যে এখন দেখতে পাচ্ছেন এসকাভেট এডি, তারপরে হচ্ছে সেল ই ন্যানো যেটা, তারপরে আছে OMB, এই 3টা মেডিসিন এখন বর্তমানে চলছে। আমরা হচ্ছে পর্যায়ক্রমে জিঙ্ক ক্যালসিয়াম এগুলো আলাদা আলাদা আর কি ডোজ হিসাবে মান্থলি যে ডোজ করা হয় শিডিউল অনুযায়ী ওদেরকে এই সিস্টেমে চালানো হয়ে থাকে। এখন মোট হচ্ছে 5টা ঘর, এই যে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে খাবার খাচ্ছে। পাশাপাশি হচ্ছে ভিতরের ঘনত্ব যেটাকে বলা হয়, ঘনত্ব কিন্তু মোটামুটি স্বাভাবিক আছে, হাঁটা চলার জায়গা প্লাস আপনারা ভিডিওর দেখতে পাচ্ছেন যে স্পেস মোটামুটি ভালো স্পেস আছে। এটা হচ্ছে পুকুরের উপরে যেটা বলছিলাম হাঁস উঠানের পরের দৃশ্য, এটা উঠানের ভিডিওগুলো তো দেখছেন, এটা হচ্ছে ভিতরের অবস্থা। ঘরটা হচ্ছে আমরা কিছুদিন পর পর আর কি পরিষ্কার করি। এটা হচ্ছে পরিষ্কারের সিস্টেমটা হচ্ছে নিচে নেট দেওয়া আছে, যেমন আগামীকালকে আর কি পরিষ্কার করা হবে, দেখাবো আপনাদের ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আর একটা ঘর, এটা হচ্ছে 4 নম্বর ঘর হাঁসের। এই ঘরটাতে আজকে একটু বেশি ঢুকছে হাঁস, আর আরেকটা ঘর অবশিষ্ট আছে আমাদের, দেখবেন আপনারা। এইটা একটু আজকে বেশি পরিমাণ ঢুকছে, এমনিতে এই না গ্যাদারিং না, কিন্তু প্রতিদিন যেভাবে রাখা হয় তার চেয়ে একটু বেশি। আর শেষ যে ঘরটি এটা হচ্ছে ওই পাশে ফার্মি মুরগি থাকতো আগে, এই ঘরটা যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফার্মি মুরগি থাকতো, এখন হচ্ছে এখানে বর্তমানে হাঁসগুলো রাখা হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। নিয়মিত আমাদের পেজের ভিডিও পেতে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।